যারা বলেছিলেন গরুর মাথার মাংস রান্না করা ঝামেলা, খেতে ভালো লাগে না, তাদের জন্যই আজকে নিয়ে আসলাম আমার এই রেসিপিটি। তো এখানে আমি গরুর মাথার মাংস নিয়ে নিয়েছি। মাংসটা ভালো মতো ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। তারপর আবার সেই সিদ্ধ করা মাংসগুলো ভালো মতো প্রায় 8-10 বার ধুয়ে নিয়েছি। এই জন্যই ধুয়ে নিতে হয় যে এই মাংসের মধ্যে একটু ভালো ভালো থাকে। মাংস সিদ্ধ করার পরেও আবার একটু ভালো মতো ধুয়ে নিলে এই ভালো ভালো ভাবটা থাকে না আর। তারপরে আমি মাংসটাতে সামান্য একটু হলুদ দিয়ে একটি কড়াইয়ের মধ্যে মিনিট 10 ভেজে নিলাম। মাংসটা ভেজে নিলে মাংসের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা থাকে না। তারপর মাংসটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো একটি বাটিতে উঠিয়ে রাখলাম। তারপর একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। যেহেতু এটা ভাজা মাংসের তেল, তাই এটার মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা, তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা মাংসগুলো। তারপর মিনিট 5 ভালো মতো মাংসটা কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এখানে গরম পানিটাই দিতে হবে। আর যদি ঠান্ডা পানি দেন তাহলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে, তাই চেষ্টা করবেন গরম পানি দেওয়া। তারপর ঝোলটা এই যে দেখেন কেমন একটু ঘন হয়ে আসছে। তারপর আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে আবার প্রায় মিনিট 10 রান্না করব। এটা কিন্তু স্লো হিটে রান্না করতে হয়, তাহলে খেতে ভীষণ মজা হয়। তারপর যখন মাংসের ঝোল শুকিয়ে এরকম গা মাখা একটা ঝোল হয়ে যাবে আর তেল তেলে ভাব চলে আসবে, আপনি এটা উঠে পরিবেশন করতে পারবেন। এটি ভাত, রুটি, খিচুড়ি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ মজার হয়। আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি এভাবে আমি রান্না করার ফলে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই অনেক পছন্দ করে। তো আমার রান্না শেষ, আমি একটু গরম ভাতের সাথে খেয়ে নিলাম। ভীষণ মজার হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা ফলো করে যদি রান্না করেন, আমি নিশ্চিত আপনার রান্না খেয়েও সবাই অনেক প্রশংসা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর রেসিপি ফলো করে যদি রান্না করেন কমেন্ট করে কিন্তু জানাবেন।